হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁপের চাটনি কিভাবে বানাতে হয়। হয়তো অনেকেই বানিয়েছো, কিন্তু আমি কেমন করে বানিয়েছি আমি তোমাদের সাথে তাই শেয়ার করলাম। এইটা আমার ঠাম্মার রেসিপি। প্রথমেই একটা গোটা পেঁপেকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর কড়াই গরম হয়ে যেতে কড়াতে একটু সরিষার তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আস্তে আস্তে পেঁপেগুলো সব তুলে দিয়েছিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আমার কাছে কিছু খেজুর আর কিশমিশ ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ছোটবেলায় এই চাটনি আমার ঠাম্মা খুব করে খাওয়াতো আমাদের। হয়তো ঠাম্মার মতন হবে না, কিন্তু কিছুটা ওরকমভাবেই করার চেষ্টা করেছি। তারপরে সামান্য জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চাটনিটা ফুটতে দিতে হবে, যাতে পেঁপেগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যায়। দেখো, ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হবে। আর আমার একটু জল কম মনে হচ্ছিল বলে আমি আরেকটু জল মিশিয়ে দিয়েছিলাম। জল মেশানোর পরে ফুটে উঠলে পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিতে হবে। আমার কাছে অনেক বাতাসা জমে গিয়েছিল বলে আমি তাই বাতাসা দিয়ে দিয়েছি। এটা কিন্তু চিনি দিয়েও করা যাবে। আর সবশেষে একটু আমি পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু খেতে দারুণ হবে। আর নামানোর আগে আমি কিছু কাজু বাদাম আর কিছু এলাচ দিয়ে দিয়েছিলাম। এই এলাচ আর লেবুর রসেতে এই চাটনিটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি।